দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের রিকোয়েস্টেড ক্লাস ইংলিশ ফর অল। তো মূলত ডাব্লিউবিপি কনস্টেবল যেখানে 10 মার্কস থাকবে ইংলিশ, এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি যেখানে 15 মার্কস থাকবে ইংলিশে। তো এই দুটো এক্সামের দিকে তাকিয়ে আজকের ক্লাসটা। তো টপিকটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং স্পেলিং টেস্ট। তো ভীষণ ইম্পর্টেন্ট টপিক আজকের। আপকামিং যে কোনো এক্সামে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং স্পেলিং টেস্টের উপর কোশ্চেন সেট হবেই। তো কি বলছে দেখো, নাম্বার 1, হি ওয়াজ অ্যাকুইজড ড্যাশ থেফট। থিপের নাউন ফর থেফট। থিপ মানে চোর, থেফট মানে চুরি বা চুরিবিদ্যা, যাই বলো সেটা অন্য। অ্যাকুইজের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসবে? অফ। অ্যাকুইজড অফ। রোড সাইডে বাড়ি, ক্লাস করছি, আওয়াজ আসতে পারে। যাই হোক, কন্টেন্টটা দেখবে, ওটা কোনো ম্যাটার করে না, আসলে হচ্ছে কন্টেন্ট কি। 2 নম্বর আর 3 নম্বর রিলেটেড। অ্যাকম্প্যানিড ব্ল্যাঙ্কস, অ্যাকম্প্যানিড ব্ল্যাঙ্কস। কি করে বুঝবো কোন জায়গায় বাই হবে কোন জায়গায় উইথ হবে? অ্যাকম্প্যানিডের সাথে বাই এবং উইথ দুটোই হয়, কিন্তু দেখো ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি আমার পারসন থাকে তাহলে অ্যাকম্প্যানিডের সাথে আনসার হবে বাই। ভালো করে বুঝে নাও, ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি পারসন থাকে অ্যাকম্প্যানিড বাই, সঙ্গ দেওয়া, সঙ্গী হওয়া মানেটা ম্যাটার করে না। ব্ল্যাঙ্কসের ডান দিকে পারসন আছে, বাই লাগিয়ে দিলাম আনসার। আর অ্যাকম্প্যানিডের পাশে ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কসের ডান দিকে কি আছে দেখো? সস, বস্তু, নন লিভিং। এটা লিভিং, এটা নন লিভিং। তাহলে পারসন থাকলে বাই আর বস্তু থাকলে কি হবে? উইথ। লাস্ট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখানে কিন্তু ম্যাক্সিমামই আনসারটা ভুল করেছে। অ্যাকম্প্যানিড ওখানে বাই হবে, উইথ করেছে। যারা নিয়মিত ক্লাস দেখবে। এবার 4-5 কিন্তু মিল আছে। হি ক্যান নট এগ্রি ড্যাশ মি, হি এগ্রি ড্যাশ মাই রিকোয়েস্ট। দেখো, এগ্রি মানে একমত হওয়া বা রাজি হওয়া, যাই বলি। তো ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি ডাইরেক্ট পারসন থাকে সেখানে কিন্তু আমার এগ্রির সাথে কি নেবে? আনসার উইথ নেবে। তাহলে হি ক্যান নট এগ্রি ড্যাশ মি, তারপরে কি আছে দেখে লাভ নাই। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে উইথ। আর দ্বিতীয়টা মানে পঞ্চমটা, হি এগ্রি ড্যাশ মাই রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ, প্রস্তাব। এখানে যদি রাজি হওয়া না হওয়া বোঝায় তখন কিন্তু এগ্রিডের সাথে নেবে টু। তাহলে রিকোয়েস্ট বা প্রপোজাল বোঝালে তাহলে কিন্তু নেবে টু, আর ডাইরেক্ট পারসন বোঝালে নেবে উইথ। এই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর ইম্পর্টেন্ট ক্লাস মানে টপিক। নেক্সট দেখো, স্পেলিং টেস্ট। আমি ডাইরেক্ট কারেক্টলি স্পেলড ওয়ার্ড বারবার বলি, এটা কিন্তু এখানে 7টা ওয়ার্ড সাজিয়েছি, বিভিন্ন এক্সামে দেওয়া। এগুলো কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এমসিকিউ আকারে দিলে এতগুলো হয়তো পারতাম না দিতে। ডেফিনেটলি সঠিক বানানটা, অনেকে DEFE দেয়, DEFINI, এটা ইম্পর্টেন্ট, FI আর NI, ঠিক আছে। নেক্সট দেখো, এবার কি বলছে 2 নম্বর, এম্বারাসমেন্ট। কিভাবে মনে রাখবো? ডাবল আর ডাবল এস, মাঝে একটা এ থাকবে। কি বললাম? EMBA, এটা কমন। ডাবল আর ডাবল এস, মাঝে এ, আর মেন্ট বানানটা সবাই জানি MENT। এনভায়রনমেন্ট, উচ্চারণটা ঠিক করে বলো, এন ভাই ENVI। দেখো রন সোজা, আরো এন, আর মেন্ট বানানটাও সোজা, এনভায়রনমেন্ট। যারা স্পেলিং গুলো জানে তারা বলবে আমাদের কাছে ইজি। যারা বিগিনার্স, মূলত ডাব্লিউবিপি কনস্টেবলের ক্যান্ডিডেট, তারাও জানেই না এগুলো, সত্যি কথা বলতে। বিগিনিং বানান অনেকেই ভুল করে, BEGI, এই ডাবল এনটা মনে রাখবি তুমি, ঠিক আছে। নিং বানান ডাবল এন, বিগিন, বিগিন লিখে NING। কেন ডাবল এন হলো আলাদা ভিডিও ক্লাস আমার আছে। VO1 এর সাথে S/S আর VO1 এর সাথে ING, দুটো বেসিক ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। নাম্বার 5 ভীষণ ইম্পর্টেন্ট, ক্যামোফ্লেজ। বাংলা মানে ছদ্মবেশ। ক্যামোফ্লেজ কোন জায়গায় করি দেখো, FLAGE মোটামুটি সোজা, কিন্তু এই যে দেখো MOU এই জায়গাটায় ভুল করে, ক্যামো ইউটার জন্য ভুল হয়ে যাবে। ক্যামোফ্লেজ, এখানে জি এর জায়গায় জেড দিতে পারে। তোমাকে তো 4টে শব্দ দেবে, তো একটা সঠিক, ক্যামোফ্লেজ। নেক্সট খুব সোজা, এটা ইন্ডিপেন্ডেন্ট। এটা অ্যাডজেক্টিভ ফর্মে স্বাধীন,
আর ইন্ডিপেন্ডেন্স নাউন ফর্মে স্বাধীনতা, তো ইন্ডিপেন্ডেন্ট না দিয়ে ইন্ডিপেন্ডেন্সও দিতে পারে। নেক্সট মিসলেনিয়াস, ভীষণ ইম্পর্টেন্ট, MISCE এ পর্যন্ত ঠিক আছে, ডাবল এল এ পর্যন্ত ঠিক আছে, মিসলে কিন্তু এখানে দেখো OUS ঠিক আছে, ইটার জন্য অনেকে ভুল করে। এই হচ্ছে সম্পূর্ণ ক্লাস, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং স্পেলিং টেস্টের ওপর ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।